ভোট কারা কয়? আমি অনেক বছর ভোট দিই। ভোট কারা কয়? আর কেন ভোট দিব? হ্যাঁ, কেন দিব ভোট? কাকে দিব? আর ভোটটা কারা কয়? প্রার্থী কারা? আমরা 14 সালে নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি, সোজা কথা। আমরা এমনি আসি নাই। 2018 সালে আমরা ভোট ডাকাতি করেছি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলে, আমাদেরকে বহির্বিশ্বের চাপ দিচ্ছে, আমাদেরকে একজনের গাল পাই একজন না বাজে আমাদের সোজা লাইন আমাদেরকে ভোট দিতে হবে। এটা বহির্বিশ্বের আন্দোলনটা কিন্তু চলমান, এটা কিন্তু থামবে না। শান্তিপূর্ণ একটি কর্মসূচিতে সরকার ভয় পাচ্ছে কেন? আমাদের যেই আহ্বানটা সেটি খুব স্পষ্ট। আমাদের আহ্বানে বলা হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল দেব কিনা এটা ভাবা দরকার, আমাদের না দেওয়াটাই সমীচীন। কারণ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ আমজনতা বলতেছে কিসের নির্বাচন, কি নির্বাচন, কি ভোট, আমি তো ইতিমধ্যে কিছুই শুনিনি, এরকম বলতেছেন সাধারণ আমজনতা। যারা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, নির্বাচন 7 তারিখে ডেট এটাও ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু অন্যদিকে এবার সাধারণ আমজনতা এই নির্বাচনকে কোনোভাবেই গ্রহণযোগ্যতা বা গ্রহণ করতে পারছে না। যেটার কারণ কি হতে পারে, এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো আগে দেখে আসি। ভোট কারা কয়? আমি অনেক বছর ভোট দিই। ভোট কারা কয়? আর কেন ভোট দিব? হ্যাঁ, কেন দিব ভোট? কাকে দিব? আর ভোটটা কারা কয়? প্রার্থী কারা? তারা কোন দলের প্রার্থী? তারা কি তারা কি গণতন্ত্র মানে? তারা কি গণতন্ত্র মানে? এই যে 5 বছর যারা ছিল তারা কি আমি প্রশ্ন, আমার প্রশ্ন, তারা কি গণতন্ত্র মানে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না। আসলে তাহলে আপনার কি ভোট দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই যে 5 বছর যারা ছিল তারা কি কোনো উন্নয়ন করছে এলাকায়? আমার চোখে তো পড়ে না, আমার চোখে পড়ে না। আপনার কি আশা আছে যে এবার উন্নয়ন করবে যারা নির্বাচন করবে? এ আশা করি যে উন্নয়ন করবে, যারা যাবে এ আশা আমি করি, তাদেরকে এই প্রত্যাশা করি। প্রত্যাশা করেন, তাহলে আপনি নির্বাচিত করার ক্ষেত্রে ভূমিকা কেন রাখবেন, মানে কেন ভোট দিবেন না? গণতন্ত্র কারে কয় এই কথাটা যদি আমাকে বুঝাইতে পারেন তাহলে আমি বলবো কত অর্থ কি। না না না, গেলে বুঝতে পারলাম না। আমাকে আপনি মিনিং বলেন, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র কাকে বলে? আমার এই জিনিসটা মিনিং দেন। আমার মনে আমার কিচ্ছু নাই, এটি আমি বুঝিও না। ভোট ভোট কিতে এটাও জানি না আমি। কি বুঝলাম আমি ভোটের? আমি জীবনে ভোট দিছিও না, কইতাম পারি না, তো আমি ভোটের বুঝি কি না? আমার এটার উন্নয়ন এটা যারা দাঁড়াইছে তারা বুঝবো, উন্নয়ন কোনো করবো কি লাগবো এটা তারা বুঝবো। যদি গণতন্ত্র না থাকে তাহলে আমি মনে করি আমি এই যে ভোটের কেন্দ্রে যাব 1 ইঞ্চি জায়গা যাওয়ার আমার ভুল হবে, এই সময় নষ্ট হবে। যেহেতু গণতন্ত্র নাই, যদি মনে করেন আপনি গণতন্ত্র বুঝাইতে পারেন মানে গণতন্ত্র কী, তাহলে আমি বলতে পারতাম। আমাদের এলাকায় রোডঘাট এটা আর রোডঘাট করে অথবা করব, এটা চেয়ারম্যানের মন্তব্য, সরকারের মন্তব্য। নির্বাচন সামনে নির্বাচন চিন্তাভাবনা আছে কিনা? ইনশাল্লাহ চিন্তাভাবনা তো অবশ্যই থাকবো। দেশের জনগণ যে দিক আমিও এই দিক। ব্যাপারটা হচ্ছে আমরা যে সুষ্ঠু নির্বাচন, সব দলের অংশগ্রহণমূলক, যেটা নাকি আপনার ইয়া হবে, গ্রহণযোগ্য হবে, আমরা তো এই নির্বাচন চাই। ভোট নিয়ে আগ্রহ আছে, জানেন ভোট কবে? না, এরা আমি কইতে পারলাম জনপ্রিয়তা লিগ্যাল বলতে পারি না, সব দিক দিয়ে সাপোর্টার বেশি ভালো মনে হয়। যার কাছে যায় তারে সাপোর্ট ভালো মনে হয়। যেমন ধরেন ইগল আছে ভালো, বা কেতনি আছে ভালো, ফুলকপি আছে ভালো, সব দিক দিয়ে ভালো রিপোর্ট পাইতে আছে। এই এলাকায় যারা নির্বাচিত হবে কি ধরনের কাজ চান, মানে কেমন? রাস্তাঘাটের উন্নয়ন চাই, আমাদের রোডে যে জীবিগুলো আছে এগুলো উচ্চিত করতে চাই, এতটুকুই। আমি তো এই এলাকার বাসিন্দা, দেখতে যে সবাই তো ভালোই চায়, উন্নয়ন চায়। তো সেই ক্ষেত্রে সরকার নির্ধারিত নৌকার প্রার্থী আছে, তারপর স্বতন্ত্র প্রার্থী আছে, সবাই মোটামুটি জোরালো। এবার তো মানে অনেক আওয়ামী লীগের নেতারা আছে, অনেকগুলো প্রার্থী আছে, সবারই কিছু সমর্থন আছে।
আপনার কি মনে হয় যে একটা জমজমাট ভোট হবে? জমজমাট তদ্রূপ না হলেও স্বতন্ত্র প্রার্থী মোটামুটি জোরালো বোঝা যাচ্ছে। আমরা 14 সালে নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি, সোজা কথা। আমরা এমনি একা আসি নাই। 2018 সালে আমরা ভোট ডাকাতি করেছি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলে, আমাদেরকে বহির্বিশ্বের চাপ দিচ্ছে, আমাদেরকে একজনের পাই একজন না কাজে আমাদের সোজা লাইনে আমাদেরকে ভোট দিতে হবে, এটা বহির্বিশ্বকে দেখা। সঞ্চালক মহোদয়কে আজকে সকালবেলা বিএনপির একটা পেজ থেকে একটা ভিডিও পোস্ট হয়েছে। সেখানে রিটন বড়ুয়া রুনা, সাধারণ সম্পাদক বড় হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, সে বলছে 2014 সালে আমরা ভোট চুরি করেছি, 2018 সালে আমরা ভোট চুরি করেছি, এটা তো লুকানোর কিছু নাই। এখন বিদেশিদের কাছে শেখ হাসিনা লজ্জায় পড়ে গেছে, এইবার ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে, স্বতন্ত্র প্রার্থী এসব বিভিন্ন বক্তব্য দিচ্ছে। ঠিক আছে, আমি এই যে বলছি যে এটা মানে কিভাবে ভোট দিতে হবে, কিভাবে না দিতে হবে, এটা বহির্বিশ্বে দেখাতে হবে। সোজা কথা, আমরা 2014 ডাকাতি করেছি, 18 সালে ভোট ডাকাতি করেছি, এগুলো আওয়ামী লীগ নেতাদের ডিসক্লেইমার। কে বলেছে এটা? আওয়ামী লীগের নেতা এটা এটা হলো আপনার বড় হাতিয়া, এটা হলো রিটন বড়ুয়া রুনা, সাধারণ সম্পাদক বড় হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, এটা তার বক্তব্য। বুঝছে, তারপর সে বলছে মোটামুটি একটু শোনা গেছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি শোনা গেছে আর কি, মোটামুটি শোনা গেছে যে 14 সালে কি করছে শেখ হাসিনা, 18 সালে শেখ হাসিনা কি করছে, এগুলো মানে এগুলোর পরেও ফাতেমা পারভিন আপুরা যখন মানে জোর করে ঠেইলা জিততে চায়, তখন আমাদের লজ্জা লাগে। ওনাদের লজ্জা লাগে কিনা আমরা জানি না, মানে আমাদের লজ্জা লাগে যে এটা কি করছে, ছি 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 ছি, মানে খুব খারাপ লাগে আর কি। এবং এটা আপনাদের আমাদের বিকাশের মতো লজ্জা লাগে, বিকাশের মতো, আমাদের বিকাশের মতো বিকাশ কাহিনীর মতো লজ্জা লাগে। আচ্ছা আচ্ছা, না না, ফাতেমা পারভিন, অন্য বিষয়ে না যাই প্লিজ, প্লিজ এগুলি নিয়ে কথা বলবেন। আমি আপনার 14 গোষ্ঠী তিনি বলেছেন আগের বিষয়গুলি, আগের যে উপনির্বাচন সেগুলি ভিন্ন ব্যাপার ছিল, এখন যে জাতীয় নির্বাচন সেটির সাথে এগুলি মিলিয়ে মেলানো যাবে না, আর সামনের নির্বাচনটাতে আগের তুলনায় অনেক ভালো নির্বাচন হবে সেটি তো বলেছে। পাশাপাশি এখন যে আয়োজন চলছে সেটির ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই, যে আয়োজন চলছে। আসলে এখানে মানে আওয়ামী লীগ নেতা নেত্রী যাই আছে গড়পড়তা, এদের লজ্জা নাই, এদেরকে মানে আমরা ধরিয়ে দিলাম। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ আমজনতার মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে কোনো হুড়জুড় বা নীরবতা এক প্রকার দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ভিডিওতে ব্যাপকভাবে দেখা যাচ্ছে, যেখানে যে সাধারণ আমজনতা এই নির্বাচনকে কোনোভাবেই গ্রহণযোগ্যতা মনে করতে পারছেন না। কিন্তু কেন এরকমটা হয়েছে? এই নির্বাচন তো ঘোষণা করা হয়েছে, বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ায় সেখানে আমজনতা বা অন্যান্য দল যারা বিগত দিনগুলোতে নির্বাচনে অংশগ্রহণ নিয়েছেন, এই নির্বাচনে ব্যাপক পরিমাণে কোনো দলই নির্বাচনে অংশগ্রহণ করেননি। কিন্তু আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ আমজনতার যে ভিডিওটি আপনারা দেখলেন, ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে ভিডিওকে কেন্দ্র করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এরকম কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবে, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।